সুপ্রিয় বন্ধুরা, সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ এর বিধি খসড়া অলরেডি চূড়ান্ত হয়ে গেছে। আপনারা দেখেছেন অলরেডি এই ছবিটা। জুম বাংলা পত্রিকার আপনার 8 এপ্রিল 2025 তারিখের একটা রিপোর্ট এসেছে, অনলাইন রিপোর্ট। সেখানে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধি 2025 অনুসারে নারী কোটা, তারপরে আপনার পোষ্য কোটা এবং আপনার পুরুষ কোটা, এই যে কোটাগুলো আগে ছিল 60-60-20-20 100%, সেগুলোর কোনোটাই থাকবে না আর, সেগুলো সব কোটা বাদ যাবে। এখন এই কোটার বিষয়গুলোতে আপনার আমাদের যে 23 জুলাই 2024 তারিখে সরকার গেজেট জারি করেছিল, কোটা সংশোধনের যে গেজেট ছিল, সেই গেজেট অনুসারে আপনার যে সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠানে একই নিয়ম চালু করা হয়েছিল। তো সেখানে বলা ছিল যে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1%, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1%, এই যে 7% আর মেধাভিত্তিক 93%, এইভাবে নিয়োগ হবে। হ্যাঁ, এখন বলছে যে যোগ্য প্রার্থী যদি কোটায় না পাওয়া যায় তাহলে আবার কিন্তু সাধারণ মেধার থেকেই সবাইকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, তো আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানচন্দ্র রায় উনি বলেছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই সার্কুলার প্রকাশিত হবে। আবার আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে 8000-এর বেশি আপনার শূন্য পদে নিয়োগ হবে, মানে 8000-এর বেশি, মানে 8000 তো হবেই, তারও বেশি আর কি এখানে শূন্য পদ রয়েছে। তো সেটা আপনার কোটার পদ্ধতির যে সর্বশেষ আপনার যে নিয়ম সে অনুসারে হবে। আবার আরেকটা বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটা বিভাগ ওয়াইজ আগের মতো যে নিয়োগ হচ্ছিল সেটাই হবে। মানে এই সরকারও এই সিদ্ধান্ত নিয়েছে যে আগে যে সমগ্র মানে বিভাগগুলোকে 3টা ভাগে ভাগ করে নিয়োগ দিত সেটাই হবে। তো আরেকটা বিষয় এখানে দেখেন যে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পদ খালি ছিল 8043টা, মানে এই গত বছর 31 ডিসেম্বর। আরও এই 4 মাসে অনেকে রিটায়ারমেন্টে গেছে, সেপ্টেম্বর পর্যন্ত অনেকেই যাবে। এছাড়াও আপনার সঙ্গীত শারীরিক শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেবে 5166টি, চারুকলা বিষয়ে 5000-এর বেশি। তাহলে দেখা যাচ্ছে সর্বমোট আপনার 18,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবার যদি অবসরজনিত কারণে মানে এই পদ সংখ্যা বাড়তেও পারে, তার মানে বোঝা যাচ্ছে 18,000 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে মানে হবে আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এইটা বিশাল একটা সার্কুলার, যেটা আগামী 3 মাসের মধ্যে সব কিছু রেডি করে ফেলা হবে, খবরে এমনটাই বলা হয়েছে, এবং সকল প্রশাসনিক কাজকর্ম শেষ করে আগামী আগস্ট বা সেপ্টেম্বরের মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলবে। তো যাই হোক, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আমরা সকল বিষয়ে আপডেট দিব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।